আঙ্কেল, আপনার রোলস রয়েসটা কি খারাপ হয়েছে? আমি চাইলে ঠিক করে দিতে পারি। তুই জানিস এই গাড়ির দাম কত? তোর মতো হাজারটা লোক বিক্রি করলো এই গাড়ির একটা চাকা কেনা যাবে না। দূর হয়ে যায় এখান থেকে। গরিব ধনী বলে কিছু নেই যখন মানুষের সাহায্যের দরকার হয়। ওর চেহারা নয়, ওর মনটা দেখো। রাকিব কি পারবে গাড়ি ঠিক করতে? অহংকার জিতবে নাকি মানবতা? উত্তর জানতে দেখুন পুরো গল্প। আকাশের অবস্থা আজ সাধারণ কোনো বর্ষার রাতের মতো নয়। মনে হচ্ছে আকাশটা আজ ছিঁড়ে পড়বে। ঘন কালো মেঘে পুরো শহরটা যেন এক নিমিষে অন্ধকার চাদরে ঢাকা পড়ে গেছে। ঘড়িতে তখন রাত ৮টা বাজলেও মনে হচ্ছে গভীর রাত। বাতাসের শোঁ শোঁ শব্দ কানে তালা লাগিয়ে দিচ্ছে। থেকে থেকেই মেঘের বুক চিরে বিদ্যুতের তীব্র ঝলকানি চারপাশটাকে সাদা করে দিচ্ছে, আর তার পরপরই আসছে কান ফাটানো বজ্রপাত। রাস্তাঘাটে কোনো মানুষ নেই। শহরের ড্রেনগুলো উপচে পড়ে পিচ ঢালা রাস্তা এখন এক একটা ছোটখাটো নদীতে পরিণত হয়েছে। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন এক একটা তীরের মতো আকাশ থেকে তীব্র বেগে আছড়ে পড়ছে মাটিতে। ধুলোবালির লেশমাত্র নেই, শুধু চারিদিকে থই থই জলরাশি। রাস্তার ধারের ল্যাম্পপোস্টের আলোগুলো বাতাসের ঝাপটায় কাঁপছে, আর সেই আবছা আলায় দেখা যাচ্ছে বৃষ্টির উত্তাল নৃত্য। এমন এক ভয়াবহ পরিস্থিতির মাঝে রাজকীয় ভঙ্গিতে রাস্তা দিয়ে এগিয়ে চলেছে একটি চকচকে কালো রঙের রোলস রয়েস। জলের উপর দিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা থেকে দুপাশে বিশাল ঢেউ খেলে যাচ্ছে। গাড়ির ভেতরে পরিবেশটা বাইরের ঠিক উল্টো। বাইরে যখন হাড় কাঁপানো বাতাস আর বৃষ্টি, ভেতরে তখন একদম শান্ত এবং আরামদায়ক। সেন্ট্রাল এসি থেকে ভেসে আসছে দামি সুগন্ধি। নরম চামড়ার সিটে গা এলিয়ে বসে আছে ১০ বছরের ছোট্ট মেয়ে আরিয়া। আরিয়ার পরনে দামি সিল্কের ফ্রক, কানে হীরের দুল। তার চেহারা মিষ্টি হলেও চোখে মুখে একটা তীব্র অহংকার স্পষ্ট। সে তার হাতের আইপ্যাডটা পাশে রেখে জানালার কাঁচ দিয়ে বাইরের জলমগ্ন রাস্তাটা বিরক্তি নিয়ে দেখছে। তার পাশে গাড়ি চালাচ্ছেন তার বাবা, শহরের নামকরা ধনাঢ্য ব্যবসায়ী আঙ্কেল রহিম। রহিম সাহেব একজন নম্র মানুষ হলেও তার একমাত্র মেয়ে আরিয়াকে তিনি অনেক আদরে বিগড়ে দিয়েছেন। আরিয়া মুখ বাঁকিয়ে বলল, উফ বাবা, এই শহরটা এত নোংরা কেন? একটু বৃষ্টি হলেই রাস্তাগুলো বস্তির মতো হয়ে যায়। আর দেখো, রাস্তার ধারের ওই ভাঙা ঘরগুলো কি কুৎসিত দেখাচ্ছে। আমাদের মতো মানুষদের এই পথে আসাই ভুল হয়েছে। আঙ্কেল রহিম মৃদু হেসে বললেন, মা আরিয়া, বৃষ্টি তো সবার জন্যই সমান, আর এই মানুষগুলো তো গরিব বলে তাদের ঘরগুলো এমন। এটাকে নোংরা বলা ঠিক না। আরিয়া নাক কুচকে বলল, বাবা, তুমি সবসময় ওদের পক্ষ নিয়ে কথা বলো কেন? ওরা তো আমাদের পর্যায়ের কেউ না। আমাদের মতো ধনীদের সাথে কথা বলারও যোগ্যতা নেই ওদের। আমার তো মনে হয় ওদের গায়ের গন্ধে এই দামি গাড়িটাও অপবিত্র হয়ে যাবে। রহিম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন আরিয়া এখন যুক্তির কথা বুঝবে না, কিন্তু তিনি জানতেন না আজ এই রাতটা আরিয়াকে জীবনের এক চরম শিক্ষা দিতে চলেছে। হঠাৎ একটা বড় বজ্রপাতের শব্দ হল। ঠিক সেই মুহূর্তেই রোলস রয়েস গাড়ির ইঞ্জিনটা একবার গোঁ গোঁ করে শব্দ করে থেমে গেল। ড্যাশবোর্ডের আলোগুলো নিভে গিয়ে আবার জ্বলে উঠল। তারপর পুরো গাড়িটা একদম নিস্তব্ধ হয়ে গেল। রহিম সাহেব বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু দামি গাড়িটা আজ আর কথা শুনছে না। কি হলো বাবা, থামলে কেন? আরিয়া কিছুটা আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল। রহিম সাহেব চিন্তিত মুখে বললেন, বুঝতে পারছি না মা, মনে হয় ইঞ্জিন বা ব্যাটারিতে পানি ঢুকে শর্ট সার্কিট হয়েছে, অথবা অন্য কোনো বড় সমস্যা। গাড়িটা একদম ডেড হয়ে গেছে। বাইরে ঝড় আরও বেড়েছে। রহিম সাহেব পকেট থেকে ফোন বের করে কাউকে কল দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ঝড়ের কারণে কোনো নেটওয়ার্ক নেই। গাড়ির ভেতরে আস্তে আস্তে গরম হতে শুরু করেছে, কারণ এসি বন্ধ হয়ে গেছে। আরিয়া জানালার বাইরে দেখল চারপাশটা এখন আরও অন্ধকার। বৃষ্টির শব্দটা এখন তার কাছে আতঙ্কের মতো মনে হচ্ছে। রহিম সাহেব হতাশার সুরে বললেন, আরিয়া মা, এখন আমরা কি করব? এখানে তো কোনো মানুষও নেই যে আমাদের সাহায্য করবে, আর ফোনও তো কাজ করছে না। আজ মনে হয় সারা রাত এই বৃষ্টির মধ্যেই এখানে আটকে থাকতে হবে। আরিয়া কাঁদতে কাঁদতে বলল, না বাবা, আমি এখানে থাকব না। এই নোংরা বৃষ্টির মধ্যে আমি একদম থাকতে পারব না। কাউকে ডাকো বাবা। ঠিক সেই সময় অন্ধকারের বুক চিরে দূরে একটা হালকা টর্চের আলো দেখা গেল। ঝাপসা বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে একটা ছোট্ট ছায়া এগিয়ে আসছে। কাছে আসতেই দেখা গেল ৮ বছরের একটি ছোট্ট ছেলে। মাথায় একটা তালি দেওয়া ছাতা, গায়ে ভেজা পুরনো শার্ট। ছেলেটির নাম রাকিব। সেই কাছের এক বস্তিতে থাকে। তার বাবার একটা ছোট ভাঙা গ্যারেজ আছে। রাকিব সারাদিন সেই গ্যারেজেই থাকে। ছোট ছোট স্ক্রু, তার আর ব্যাটারি নিয়ে খেলতে খেলতে সে অনেক কিছু শিখে ফেলেছে।
বড় বড় গাড়ি ঠিক করতে না পারলেও সে বোঝে একটা যন্ত্র কিভাবে কাজ করে। রাকিব গাড়ির কাঁচের কাছে এসে দাঁড়াল। তার পা দুটো কাদায় মাখা, হাত দুটো ময়লা। সে কাঁচের উপর আলতো করে টক্কা দিল। রহিম সাহেব জানালার কাঁচটা সামান্য নামালেন। রাকিব কঁচি গলায় বলল, আঙ্কেল, গাড়ি কি খারাপ হয়েছে? আমি কি একটু দেখব? আমি গাড়ি ঠিক করতে পারি। আরিয়া জানালা দিয়ে রাকিবের দিকে তাকিয়েই চিৎকার করে উঠল। তার গলায় উপচে পড়া ঘৃণা। সে বলল, এই, তোর মতো নোংরা বস্তির ছেলে আমাদের রোলস রয়েসে হাত দিবি? তোর সাহস তো কম না। খবরদার এই গাড়িতে হাত দিবি না। তুই জানিস এই গাড়ির দাম কত? তোর মতো হাজারটা লোক বিক্রি করলেও এই গাড়ির একটা চাকা কেনা যাবে না। দূর হয়ে যায় এখান থেকে। রাকিবের হাসিমাখা মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। সে তো কেবল সাহায্য করতে এসেছিল। তার চোখে জল চলে এলো, কিন্তু সে কাঁদতে চায় না। সে শুধু দেখল এই ঝড়ের রাতে লোকগুলো বিপদে পড়েছে। রাকিব চুপ করে দাঁড়িয়ে থাকল, কারণ তার মা তাকে শিখিয়েছে বিপদে পড়া মানুষকে ছেড়ে যেতে নেই। রহিম সাহেব আরিয়াকে ধমক দিয়ে বললেন, আরিয়া, চুপ করো। আমরা এখন চরম বিপদে। এই অবস্থায় ও আমাদের সাহায্য করতে চাইছে, এটাই অনেক বড় ব্যাপার। গরিব ধনী বলে কিছু নেই যখন মানুষের সাহায্য দরকার হয়। ওর চেহারা নয়, ওর মনটা দেখো। আরিয়া রাগে মুখ ঘুরিয়ে নিল। আঙ্কেল রহিম রাকিবকে বললেন, খোকা, তুমি যদি চেষ্টা করতে চাও করো, তবে সাবধানে। রাকিবের মুখে আবার হাসি ফুটে উঠল। সে তার ছোট্ট প্লাস্টিকের টুল ব্যাগটা পিঠ থেকে নামাল। শুরু হতে যাচ্ছে এক ছোট মেকানিকের বড় এক লড়াই। ঝড় যেন থামার নাম নিচ্ছে না, বরং সময়ের সাথে সাথে তার রুদ্র রূপ আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। বাতাসের ঝাপটায় রাস্তার ধারের বড় বড় গাছগুলো মরমর করে ভেঙে পড়ার উপক্রম হচ্ছে। ঠিক এই পরিস্থিতির মধ্যে ৮ বছরের ছোট্ট রাকিব তার জরাজীর্ণ টুল ব্যাগ থেকে একটা মোর্চেধারা স্ক্রুড্রাইভার আর ছোট্ট এক টুকরো তার বের করল। বৃষ্টির পানির ঝাপটায় তার চোখ ভিজে একাকার হয়ে গেছে। সে ঠিকমতো তাকাতেও পারছে না, কিন্তু তার অদম্য জেদ, সে এই গাড়িটা সারিয়েই ছাড়বে। সে তার ছোট্ট শরীরটা দিয়ে কোনোমতে বিশাল রোলস রয়েসের বনেটটা খোলার চেষ্টা করল। গাড়িটা এতটাই উঁচু আর ভারী যে রাকিবের মতো ছোট ছেলের জন্য এটা একটা কঠিন যুদ্ধ। আঙ্কেল রহিম লিভার টেনে দিলেন। খটাস করে একটা শব্দ হল। রাকিব তার সর্বশক্তি দিয়ে বনেটটা তুলে ধরল। বনেটটা খোলার সাথে সাথে ভেতর থেকে ভ্যাপসা একটা ধোঁয়া বের হয়ে এলো। ইঞ্জিনের দামি যন্ত্রাংশগুলো এখন পানিতে থই থই করছে। রাকিব তার ছোট টর্চটা দাঁতে চেপে ধরে 2 হাত দিয়ে পরীক্ষা করতে শুরু করল। বিদ্যুতের চমকানি যখন চারপাশটাকে আলোকিত করে দিচ্ছিল, তখন দেখা যাচ্ছিল রাকিবের ছোট ছোট হাতগুলো দামি ইঞ্জিনের কালো তেলের সাথে মিশে একাকার হয়ে গেছে। সে কাঁপছে, ঠান্ডায় তার ঠোঁট নীল হয়ে গেছে, কিন্তু সে থামছে না। গাড়ির ভেতরে এসি বন্ধ হয়ে যাওয়ায় আরিয়া এখন গরমে আর ভ্যাপসা গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছে। কিন্তু জানালার বাইরে তাকালে তার বুক কেঁপে উঠছে। সে দেখছে যে ছেলেটাকে সে একটু আগে অপমান করে তাড়িয়ে দিচ্ছিল, সেই ছেলেটাই এখন তার জীবন বাঁচাতে বৃষ্টির মধ্যে ভিজে একাকার হয়ে লড়ছে। আরিয়া তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, ওই নোংরা ছেলেটা কি সত্যি পারবে? দেখো ও আমাদের ইঞ্জিনটা নষ্ট করে দিচ্ছে কিনে। ওর হাতগুলো কত ময়লা। ও যখন আমাদের সিটে বসবে সব তো শেষ হয়ে যাবে। আঙ্কেল রহিম এবার কিছুটা কঠোর গলায় বললেন, আরিয়া, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি এখানে আরামে বসে অভিযোগ করছো, আর ওই ছোট ছেলেটা তোমার জন্য নিজের শরীরটাকে বৃষ্টির কাছে সঁপে দিয়েছে। ও যদি আজ না আসতো, তবে এই অন্ধকারের মধ্যে আমাদের কি হতো একবার ভেবে দেখেছ? দামি জামা আর গয়না মানুষকে বড় করে না আরিয়া, বড় করে তার কাজ। আরিয়া চুপ হয়ে গেল। সে জানালার কাঁচ দিয়ে রাকিবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে দেখল রাকিবের হাত থেকে রক্ত বের হচ্ছে। সম্ভবত কোনো ধারালো যন্ত্রে হাত কেটে গেছে, কিন্তু ছেলেটা একবারও শব্দ করল না। আরিয়া জীবনে প্রথমবার অনুভব করল দামি আইপ্যাডের গেমের চেয়েও বাইরের এই বাস্তব জীবনটা অনেক বেশি কঠিন এবং ভিন্ন। রাকিব দেখতে পেল মূল ব্যাটারির সাথে ডিস্ট্রিবিউটরের যে সংযোগ, সেখানে পানির কারণে শর্ট সার্কিট হয়েছে। এক জায়গায় তারটা পুড়ে কালো হয়ে আছে। সে জানে এই মুহূর্তে নতুন তার পাওয়া সম্ভব নয়। সে তার পকেট থেকে এক টুকরো পুরনো কপার তার বের করল। খুব সাবধানে দামি গাড়ির পুড়ে যাওয়া তারের অংশটুকু কেটে বাদ দিল। সে তার নিজের দাঁত দিয়ে তারের উপরের প্লাস্টিকটা ছাড়িয়ে নিল। বৃষ্টির পানি যেন তার কাজকে আরও কঠিন করে দিচ্ছে। প্রতিবার সে সংযোগ দেওয়ার চেষ্টা করছে, আর বাতাসের ঝাপটায় টর্চের আলোটা নিভে যাচ্ছে। রাকিব মনে মনে তার বাবার বলা কথাগুলো আওড়াচ্ছে। বাবা রাকিব, কাজ যখন করবি মন দিয়ে করবি। যন্ত্রের প্রাণ আছে, ওরে ভালোবাসলে ও তোরে সাড়া দিব। রাকিব আলতো করে নতুন তারের সাথে সংযোগটা জুড়ে দিল। এরপর সে তার ছোট গামছাটা দিয়ে পুরো জায়গাটা মুছে পরিষ্কার করে শুকিয়ে ফেলল।
সে জানে সামান্য জল থাকলেও আবার শর্ট সার্কিট হতে পারে। প্রায় ৩০ মিনিট ধরে বৃষ্টির সাথে যুদ্ধ করার পর রাকিব বোনেটটা নামিয়ে দিল। সে গাড়ির জানালার কাছে এসে রহিম সাহেবকে ইশারায় বলল, আঙ্কেল, এবার একবার স্টার্ট দিয়ে দেখেন তো, আশা করি কাজ হবে। রহিম সাহেব বুক ধকধকানি নিয়ে গাড়ির চাবিটা ঘোরালেন। প্রথমবার ইঞ্জিনটা একটু শব্দ করে থেমে গেল। আরিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলল। দ্বিতীয়বার চেষ্টা করতেই পুরো গাড়িটা যেন জীবন্ত হয়ে উঠল। ভ্রুম! রোলস রয়েসের সেই রাজকীয় ইঞ্জিনের গর্জন শোনা গেল। ড্যাশবোর্ডের আলোগুলো জ্বলে উঠল। হেডলাইটের তীব্র আলো অন্ধকারের বুক চিরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। আঙ্কেল রহিমের মুখে এক চিলটে হাসি ফুটে উঠল। তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন ৮ বছরের এই বিস্ময় বালকের দিকে। আরিয়া অবাক হয়ে নিজের মুখ চেপে ধরল। সে ভাবতেই পারেনি যে এই সাধারণ একটা ছেলে এত বড় একটা যান্ত্রিক সমস্যা সমাধান করতে পারবে। তার অহংকারের দেওয়ালটা যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। সে দেখল রাকিব বাইরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে আর তার সারা শরীর থরথর করে কাঁপছে। আঙ্কেল রহিম তড়িঘড়ি করে দরজা খুলে রাকিবকে ভেতরে আসতে বললেন, কিন্তু রাকিব দ্বিধা নিয়ে দাঁড়িয়ে রইল। সে বলল, না আঙ্কেল, আমার শরীর অনেক ভিজে গেছে, আপনার দামি গাড়ির সিটগুলো ভিজে যাবে, আমি নিজ দিয়েই হেঁটে যাব। রহিম সাহেব রাকিবের হাত ধরে টেনে ভেতরে তুললেন। তিনি বললেন, সিট ভিজলে ভিজবে, কিন্তু তোমার মতো একটা হীরাকে আমরা এভাবে বিপদে ফেলে যেতে পারি না। এসো খোকা, আজ তুমি আমাদের জান বাঁচিয়েছ। রাকিব পেছনের সিটে গিয়ে আরিয়ার পাশে গিয়ে বসল। আরিয়ার খুব কাছেই রাকিব বসে আছে। তার শরীর থেকে বৃষ্টির পানি আর ইঞ্জিনের তেলের গন্ধ আসছে। একটু আগেও যে আরিয়া এই গন্ধকে ঘৃণা করত, এখন সে অদ্ভুতভাবে চুপ করে আছে। সে দেখল রাকিবের কাঁপুনিটা অনেক বেশি। আরিয়া ইতস্তত করে তার পাশে থাকা দামি সিল্কের চাদরটা রাকিবের দিকে বাড়িয়ে দিল। রাকিব অবাক হয়ে আরিয়ার দিকে তাকাল। আরিয়া মুখ নিচু করে ফিসফিস করে বলল, এটা নাও, তোমার তো ঠান্ডা লাগছে। রাকিব লাজুক হেসে চাদরটা নিল। গাড়ি চলতে শুরু করল। বাইরের ঝড় এখন আর আরিয়াকে ভয় দেখাচ্ছে না, কারণ সে জানে তার পাশেই এক অদম্য সাহসী ছেলে বসে আছে। আঙ্কেল রহিম গাড়ি চালাতে চালাতে আয়নায় তাকিয়ে দেখলেন তার মেয়ের সেই অহংকারটা এখন লজ্জিত এক দৃষ্টিতে পরিণত হয়েছে। রোলস রয়েস গাড়িটি যখন শহরের চকচকে এলাকা ছেড়ে সরু এক অন্ধকার গলির সামনে এসে থামল, তখন বৃষ্টির তেজ কিছুটা কমে এসেছে। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা টিনের চালের ঘরগুলো থেকে বৃষ্টির পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে। চারপাশটা কর্দমাক্ত, কিন্তু সেই পরিবেশের মধ্যেও রাকিবের মুখে এক অদ্ভুত প্রশান্তি। রাকিব সিট থেকে নামার সময় সাবধানে আরিয়ার দেওয়া চাদরটি ভাঁজ করে পাশে রাখল। রহিম সাহেব গাড়ি থেকে নেমে রাকিবের মাথায় হাত রাখলেন। তিনি দেখলেন দূরে এক জীর্ণ চালার নিচে এক বয়স্ক মানুষ লাণ্ঠন হাতে দাঁড়িয়ে আছেন। তিনি রাকিবের বাবা। রহিম সাহেবকে দেখে তিনি কিছুটা ঘাবড়ে গেলেন। রাকিব দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল এবং সংক্ষেপে সব ঘটনা জানাল। রাকিবের বাবা রহিম সাহেবের কাছে এসে হাত জোর করে বললেন, আমার ছেলেটা কি কোনো ভুল করছে? ও তো ছোট মানুষ, গাড়ির কাজে ওর খুব নেশা, কোনো ক্ষতি করলে মাফ করে দিয়েন। রহিম সাহেব তার হাত ধরে ফেললেন। আবেগপ্লুত গলায় বললেন, না ভাই, আপনার ছেলে আজ আমাদের জান বাঁচিয়েছে। এই ঝড়ের রাতে মাঝ রাস্তায় আমার দামি গাড়িটা যখন অকেজো হয়ে গেছিল, তখন আপনার এই রত্নই আমাদের উদ্ধার করেছে। ও অসাধারণ এক প্রতিভা। আরিয়া গাড়ির ভেতর থেকে সব দেখছিল। সে দেখল রাকিবের বাবা কতটা সাধারণ, অথচ তাদের মনে কোনো অহংকার নেই। তারা খুশিতে রহিম সাহেবকে তাদের ভাঙা ঘরে এক কাপ চা খাওয়ার আমন্ত্রণ জানালেন। আরিয়া জীবনে প্রথমবার দেখল সুখ কেবল দামি অট্টালিকায় থাকে না, বরং এক চিলটে হাসিতেও লুকিয়ে থাকে। সেদিন রাতে আরিয়া আর ঘুমাতে পারল না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল রাকিবের সেই রক্তাক্ত হাত আর বৃষ্টির মধ্যে তার ভিজে যাওয়া মুখটা। সে নিজের মনেই লজ্জিত বোধ করতে লাগল। তার কানে বারবার বাজছিল তার নিজেরই বলা সেই তীক্ষ্ণ কথাগুলো, তোর মতো নোংরা ছেলে আমাদের গাড়িতে হাত দিবি না। সে তার বিছানায় বসে জানালা দিয়ে বাইরের পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে রইল। চাঁদের আলোয় শহরটা আজ খুব শান্ত। আরিয়া ভাবল, আমি যদি আজ বিপদে পড়তাম, তবে আমার এই দামি পোশাক কি আমাকে বাঁচাতে পারত? না, বাঁচালো তো ওই ছেলেটাই যাকে আমি ঘৃণা করে দূরে ঠেলে দিয়েছিলাম। পরদিন সকালে রহিম সাহেব আরিয়াকে ডেকে বললেন, মা আরিয়া, চলো আজ আমরা একবার রাকিবের বাবার গ্যারেজে যাব, কিছু উপহার দিতে হবে তো। আরিয়া কোনো দ্বিমত করল না, বরং সে নিজেই তার জমানো টাকা থেকে কিছু নতুন রং পেন্সিল আর ড্রয়িং খাতা গুছিয়ে নিল। তার চোখে আজ আর সেই আগের আভিজাত্যের দম্ভ নেই। সকালের সোনালি রোদে রাকিবের বাবার ছোট্ট গ্যারেজটা ঝলমল করছে। রাকিব সেখানে পুরনো এক ইঞ্জিনের পাশে বসে একা একাই কিছু একটা মেরামতের চেষ্টা করছিল।
হঠাৎ একটি পরিচিত কালো গাড়ির হর্ন শুনে সে চমকে উঠল। রহিম সাহেব গাড়ি থেকে নামলেন। তার হাতে অনেকগুলো বড় বড় প্যাকেট, আর আরিয়ার হাতে ছোট একটা উপহারের বাক্স। রাকিবের বাবা কাজ ফেলে এগিয়ে এলেন। রহিম সাহেব বললেন, ভাই, আমি কাল রাতেই সিদ্ধান্ত নিয়েছি, রাকিবের মধ্যে প্রতিভা এই ছোট গ্যারেজে পড়ে থাকবে না। আমি ওকে শহরের সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করার দায়িত্ব নিচ্ছি, আর আপনার এই গ্যারেজটা আমি নতুন করে সাজিয়ে দেব। সব আধুনিক যন্ত্রপাতি থাকবে এখানে। রাকিব আর তার বাবা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। খুশিতে তাদের চোখে জল চলে এলো। রাকিবের বাবা বললেন, আমরা তো গরিব মানুষ, এত দয়া কিভাবে শোধ করব? রহিম সাহেব হাসলেন এবং আরিয়ার দিকে ইশারা করলেন। এবার ধীর পায়ে আরিয়া রাকিবের সামনে এসে দাঁড়াল। সে মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকল। তারপর খুব নিচু স্বরে বলল, সরি রাকিব ভাইয়া, আমি কাল তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি তখন বুঝিনি যে মানুষের দাম তার পোশাকে নয়, তার জ্ঞানে। আমাকে কি মাফ করা যায়? রাকিব প্রথমে একটু অবাক হল। তারপর তার সেই চেনা অমলিন হাসি দিয়ে বলল, আরে আপু, আপনি সরি বলছেন কেন? আমি তো কিছু মনেই করিনি। আপনি তো আমার বড় বোনের মতো, আর সবাই তো কখনো না কখনো ভুল করে। আরিয়া তার হাতের উপহারের বাক্সটা রাকিবের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমি জানি তুমি ছবি আঁকতে ভালোবাসো, আর আজ থেকে আমরা বন্ধু। রাকিব পরম মমতায় উপহারটা গ্রহণ করল। সেই মুহূর্তে আঙ্কেল রহিম মেয়ের মাথায় হাত রাখলেন। তিনি জানতেন আজ আরিয়া কেবল একজন ভালো মেকানিককে সাহায্য করল না, বরং সে নিজের ভেতরের কুৎসিত অহংকারটাকে জয় করল। গাড়ি করে ফেরার পথে আরিয়া দেখল বাইরের পৃথিবীটা আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে, কারণ এখন তার দেখার চোখ বদলে গেছে। আজকের শিক্ষা: অহংকার কখনো মানুষের ভালো করতে পারে না। এটি একটি দেওয়ালের মতো, যা মানুষকে অন্য মানুষের হৃদয় থেকে দূরে সরিয়ে রাখে। মনে রাখবেন, নদীর জল যখন বাড়ে তখন মাছ পিঁপড়েকে খায়, আবার নদী যখন শুকিয়ে যায় তখন পিঁপড়ে মাছকে খায়। তাই সময় সবসময় এক থাকে না। কখন কার সাহায্য প্রয়োজন হবে তা একমাত্র ঈশ্বরই জানেন। তাই ছোট বড়র ধনী গরিব ভেদাভেদ ভুলে প্রত্যেক মানুষকে সম্মান করতে শিখুন, কারণ দামি গয়নার চেয়ে একজন পরোপকারী মানুষের হৃদয় অনেক বেশি মূল্যবান। বন্ধুরা, তোমরা যদি পরবর্তী গল্পের কোনো চরিত্রে নিজের নাম বসাতে চাও, কমেন্ট করে জানিয়ে দাও কে থাকতে চাও আমাদের পরবর্তী গল্পে। ধন্যবাদ। এমন আরো গল্প দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে দাও।